আজ আমি আপনাদের মাঝে বাঙালি জাতির একটি ইতিহাস নিয়ে আলোচনা করব এবং সেই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারব 1757 সালের পরে থেকে ইংরেজদের শাসনামলের সময়ে কেন বাঙালি মুসলমান সমাজ তথা ভারত উপমহাদেশের মুসলমান সমাজ নির্যাতিত ও নিপীড়নের শিকার হয়েছিল এবং এখনো কেন হচ্ছে, এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারব। সো আমরা বেশি দেরি না করে চলেন আলোচনা শুরু করি এবং আপনারা সকলে সেই আলোচনা মনোযোগ দিয়ে শুনেন, অনেক কিছু বুঝতে পারবেন। চলেন কল্পনা করা যাক 1600 সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়, তখন তারা বাংলায় আসে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এবং তারা ব্যবসা করা শুরু করে। তারা তখন থেকে বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে ষড়যন্ত্র শুরু করে এই বাংলা শাসন করা তথা ভারত উপমহাদেশ শাসন করার জন্য। 1757 সালে তারা বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে ফরাসির প্রান্তরে পরাজিত করে বাংলার সিংহাসন দখল করে। তখন পর্যন্ত সব ঠিক ছিল। দখল করার পর বাংলা স্বাধীনতা হস্ত যায়। এরপরে আসে মূল সমস্যা। তারা যে শাসন কার্য পরিচালনা করবে তাদের তো কিছু লোক প্রয়োজন। তারা ওই লোকবল কোথায় পাবে? তাদের অবশ্যই ভারত উপমহাদেশ থেকে নিতে হবে। এবং তারা কেমন লোক নিবে? মুসলিম, অমুসলিম, ইংরেজ, বৌদ্ধ, খ্রিস্টান নাকি অন্য কিছু? বলেন তো আপনারা। তা আর চিন্তা করতে হবে না। আপনারা জানি কি চিন্তা করেছেন, কিন্তু ওইগুলো একটাও না। তারা আসলে এমন কিছু লোক খুঁজছিল যারা ইংরেজিতে দক্ষ, তার সাথে কথা বলতে পারবে, কানেক্টিভিটি দক্ষ হবে, ইংরেজি পারবে। এখানেই হচ্ছে বিপত্তিটা বাজে। তখনকার ভারত উপমহাদেশে ইংরেজি শিক্ষা প্রচলন ছিল, কিন্তু মুসলমান সমাজ বা মুসলিমরা ইংরেজি শিক্ষা আগ্রহী ছিল না। তারা মনে করতো কোরআন মাজিদ পড়াতে শিক্ষাই যথেষ্ট, এর থেকে বেশি শিক্ষা গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তখন হিন্দুরা উচ্চমানের ইংরেজি শিক্ষা গ্রহণ করে এবং তারা ইংরেজিতে দক্ষ হয়ে পড়ে। তারা ইংরেজদের সাথে ইংরেজিতে কথা বলতে পারে, তাদের মধ্যে যোগাযোগ বন্ধন দৃঢ় হয়, সমৃদ্ধ হয়। তারা তাদের সমস্যার কথা ইংরেজদেরকে বলতে পারে এবং ইংরেজরা সে বিষয়ে পদক্ষেপ নিতে পারে। কিন্তু মুসলমানদের তেমন কোনো প্রতিনিধি ছিল না। তারা ইংরেজিতে কথা বলতে পারতো না। ইংরেজরা তাদের কথা বলতো না, তাদের কথা বুঝতো না, সমস্যা বুঝতো না, তার সমাধান কেমনে করবে? এই দিক দিয়ে আস্তে আস্তে যত উচ্চ পদের চাকরি আছে সব হিন্দুরা দখল করে নেয়। কিন্তু মুসলমানরা ইংরেজি না পারার জন্য, এই ধর্মীয় কুসংস্কারের জন্য তারা কিছু পায় না। তারা ধীরে ধীরে হক থেকে বঞ্চিত। অথচ এখানে ধর্মের কোনো বাধা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গিয়েছেন, তোমরা শিক্ষা গ্রহণ করো, জ্ঞান আহরণ করো। কিন্তু আমরা সেটা করি নাই। কেননা আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লক্ষ্য করি, তখন দেখবো সকলেই তখন শিক্ষিত ছিল। তখন শিক্ষিত বলতে তারা সবাই জ্ঞানী ছিল। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তার অনেক কবিতা আছে যা এখনো সমাজে অনেক অনেক সমৃদ্ধ এবং কবিতা এখনো আর হয় নাই। সো এই একটি কারণে আমরা মুসলিম জাতি এখনো পিছিয়ে আছি। যেমন 1757 সালের পরে পিছিয়ে ছিলাম, এখনো আমরা জ্ঞান আহরণ করি না। কিন্তু খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ওরা জ্ঞান আহরণ করে, তারা এগিয়ে যাচ্ছে। ধীরে ধীরে তারা অনেক অনেক এগিয়ে যাচ্ছে। এতে করে মুসলমান সমাজ তথা মুসলিমরা দিনে দিনে পিছিয়ে গিয়েছে। এখন তো দেখতেই পাচ্ছে আমাদের সামনে উপস্থিত হিন্দু, ইহুদি, খ্রিস্টান মুসলমানদের প্রতি কিরকম নির্যাতন করছে, যা একমাত্র তাই মুসলমানরা নিজেরাই। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গিয়েছিল যে সকলে জ্ঞান আহরণ করো, কিন্তু আমরা তা করতে পারি নাই। এই জন্যই আজ আমাদের এই অবস্থা। আর তখন হিন্দুরা মুসলমানদের জন্য কতটুকু ভালো চাইতো, তার জন্য আমরা একটা নেক্সট ভিডিও দেবো। সেখানে আমরা বাঙালি আরেকটি ইতিহাস বর্ণনা করবো, সেটা হচ্ছে বঙ্গভঙ্গের ইতিহাস। সেটা দেখলে আমরা বুঝতে পারবো বাঙালি জাতি কতটুকু নির্যাতিত ছিল। আর হিন্দুরা মুসলমানদের তখন প্রায় প্রভু মুসলমানদের প্রভু মনে করতে লেগেছে। তারা মনে করতে আমরা যা বলবো মুসলমান তাই করবে। কারণ মুসলমান হচ্ছে মূর্খ। তখন মূর্খ বলতে তারা ইংরেজি পারতো না। তখন ইংরেজি অনেক ডিমান্ড ছিল, কারণ এই উপমহাদেশের শাসনই করতো ইংরেজরা। একমাত্র ইংরেজি পারতো হচ্ছে হিন্দুরা। তাদেরকেই দিয়েছে বড় বড় পদ, আর মুসলমানরা তো তেমন কিছু পায় নাই। সো এই জ্ঞান আহরণ করার জন্য এখনো কিন্তু তখন যেমন পিছিয়ে গিয়েছিল, এখনো কিন্তু মুসলমান সমাজ পিছিয়ে যাচ্ছে। আপনারা দেখেন আইসিটি সেক্টর, প্রতিটি সেক্টর ইহুদিদের দখলে, মুসলমান কোথায়? অল্প কয়েকজন। সকল
এখন দেখেন পারমাণবিক শক্তিযোদ্ধা সকল ইহুদি, কিন্তু মুসলমানরা তো না, আর তারা জ্ঞান আহরণ করে নাই। এটাই হচ্ছে একমাত্র কারণ। আর আমরা সবাই সে বিষয়ে সতর্ক থাকবো, আমরা সবাই জ্ঞান আহরণের দিকে আগ্রহী হব।